আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার বিধান। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা রাষ্ট্রীয় সম্পদ যে একটি বড় আমানত, এই আমানতের খেয়ানত প্রায় অধিকাংশ মানুষ দেখা যায় রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর করে থাকে। এটা যে কত ভয়াবহ অপরাধ, এর শাস্তি কত যে ভয়ঙ্কর, এ বিষয়ে অধিকাংশ মুসলমান আমরা উদাসীন এবং গাফেল। তাই সম্মানিত খতিব সাহেব রাষ্ট্রের সম্পদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অত্যন্ত সুন্দর করে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনাটি পেশ করেছেন। আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি মুসলিম উম্মাকে তাকওয়া নসিহত করেছেন। এরপর তিনি একটি ভূমিকা পেশ করেছেন যে এই পার্থিব জগৎ আসলেই এটা হচ্ছে সুমিষ্ট ও সবুজ শ্যামল, অর্থাৎ এখানে রয়েছে চাকচিক্যতা এবং আকর্ষণীয় সকল কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগতেই, এই দুনিয়াতেই তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, আর তিনি দেখে নিচ্ছেন তোমরা কিভাবে আমল করো, তোমাদের কর্মকাণ্ড কেমন। অতএব তোমরা এই দুনিয়াকে ভয় করো, দুনিয়ার ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। কেননা এই পার্থিব জগতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে নশ্বর, আর বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, অবিনশ্বর হচ্ছে তোমার রবের চেহারা, যিনি মহিমাময়, যিনি হচ্ছেন মহাসম্মানিত। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে কর্মফল যা কিছু আমরা প্রাপ্য সব কিছুর প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন এবং সেদিন সফলকামী কারা হবে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। তোমাদের কর্মফল কিয়ামতের দিন পরিপূর্ণভাবে দেওয়া হবে, অর্থাৎ কোনো কমতি করা হবে না। সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি হবে ফাকদ ফাজ, সফলকামী। সুবহানাল্লাহ। তাহলে সফলতা আজই আমাদের জীবনে চলে এসেছে, বিষয়টি এমনটি নয়, বরং সফলতা, প্রকৃত সফলতা হচ্ছে যেদিন আমরা জান্নাতি হতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো। হে আল্লাহ, এই সফলতা তুমি আমাদেরকে দান করিও, আমিন। এই ভূমিকাটি পেশ করার পর এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। আর কোরআনুল কারীমের ও আয়াতে কারিমা আমাদেরকে তিনি জানিয়েছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে বলেছিলেন যে স্মরণ করো ওই সময়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন, তোমার রব যখন বললেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফেরেশতাগণ বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার মহিমা বর্ণনা করছি। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমায় এই ঘটনাটি এসেছে। এই আয়াত দ্বারা আমাদেরকে তিনি এটাই বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলাই তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধিত্ব দিয়েছেন, তোমরা পৃথিবীতে প্রতিনিধি, তোমরা পৃথিবী আবাদ করবে, পৃথিবী পরিচালনা করবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এবার ইমাম সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করলেন এ কথা বলে, আইয়ুহান নাস আল ইস্তিখলাফ ফিল আরদি মাসউলিয়া, হে মানব জাতি, এই পৃথিবীতে প্রতিনিধিত্ব পালন করা এটা হচ্ছে এমন একটি দায়িত্ব যে এই দায়িত্বের মধ্যে অবশ্যই আমানত থাকতে হবে। কেননা এটা হচ্ছে এমন একটি বড় আমানত যে এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপর, জমির উপর এবং পাহাড় পর্বতমালার উপর দিতে চেয়েছিলেন।
পেশ করেছিলেন, কিন্তু তারা সবাই অস্বীকার করেছে এই আমানতকে বহন করার ক্ষেত্রে। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি তো আমানতকে আকাশের উপর, পৃথিবীর উপর এবং ওয়াল জিবাল পাহাড় পর্বতমালার উপর পেশ করেছিলাম। তখন তারা সবাই ফাআবাইনা আইয়াহমিলনাহা, এটাকে বহন করতে অস্বীকার করলো, ও আশফাকনা মিনহা, এবং তারা এতে ভীত সন্ত্রস্ত হলো, শঙ্কিত হলো, ও হামালাহাল ইনসার, আর মানব জাতি এই আমানতকে গ্রহণ করলো। অতএব মানব জাতি এই আমানতকে গ্রহণ করেছে, পৃথিবী পরিচালনা তারা করবে, পৃথিবীর প্রতিনিধিত্ব তারা পালন করবে। অতএব এই পৃথিবীর প্রতিনিধি হওয়া, এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই দায়িত্ব হচ্ছে একটি অনেক বড় আমানত পরিণত হবে, নাউযুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, পৃথিবীতে প্রতিনিধিত্ব করা এমন একটি দায়িত্ব, যেই দায়িত্ব অবশ্যই একজন আল্লাহর গোলামকে দৃঢ় প্রত্যয় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পালন করতে হবে। এমনকি এই দায়িত্ব যারা পাবে তারা অবশ্যই লক্ষ্য রাখবে, সমাজের যারা দুষ্কৃতিকারী, যারা বিশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টিকারী, তাদের থেকে সমাজকে অবশ্যই তারা রক্ষা করবে এবং ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে শক্ত হাতে দমন করবে, এমনকি তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করতে হবে। কেননা যদি এই কাজ দায়িত্বশীলরা একটি রাষ্ট্রে পালন না করে, তাহলে সেই রাষ্ট্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসবে, সেই রাষ্ট্রে চলে আসবে বিপর্যয়। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 116 এবং 17 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে অতীত জাতি সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছেন যে, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতি ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, তোমাদের পূর্বের ওই প্রজন্মসমূহের মধ্যে কেন এমন প্রজ্ঞাবান ব্যক্তিদের আবির্ভাব কেন হয়নি, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা থেকে বাধা দিত। অর্থাৎ তাদের কাজই ছিল পৃথিবীতে যখন বিপর্যয় হবে, যখন সেখানে আমানতের খেয়ানত হবে, সেখানে যখন বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে, তখন পৃথিবীকে, সমাজকে তারা ওই অনিষ্টতা থেকে বাধা দিবে। এমন কেন প্রজ্ঞাবান ব্যক্তিদের আগমন তাদের মাঝে হয়নি? কেন হয়নি? তবে যতটুকু হয়েছিল সেটা ছিল ইল্লা কলিলাম মিম্মান আনজাইনা মিনহুম, মানে তাদের মধ্যে কম সংখ্যক লোকই এই কাজ করত, যে তারা মানুষকে বিপর্যয় থেকে, বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বাধা দিয়েছিল। আর তাদের সংখ্যা ছিল খুবই কম, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও স্পষ্ট করে বলছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন, তোমার রব তো এমন নন যে তিনি অন্যায়ভাবে কোনো জনপদবাসীকে ধ্বংস করবেন, অথচ ওয়া আহলুহা মুসলিহুন, ওই জনপদবাসীরা তারা হলো সংশোধনকারী। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা এই মেসেজটা পাচ্ছি যে রাষ্ট্রের এই প্রতিনিধিত্ব যারা পান, তারা যদি রাষ্ট্রকে ওই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা রাষ্ট্রে সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, রাষ্ট্রের নিরাপত্তার হুমকি যারা, তাদেরকে যদি শক্ত হাতে দমন না করে, তাহলে ওই রাষ্ট্রে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসবে, নাউজুবিল্লাহ। আর তখন আল্লাহ আযাব দিবেন না যদি সেই রাষ্ট্রে দাওয়াত এবং তাবলীগের কাজ থাকে এভাবে যে তারা অন্যায়কারীদেরকে শক্ত হাতে প্রতিহত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত খতিব সাহেব এরপরে বললেন যে এই পৃথিবীতে স্থলভাগে এবং জলভাগে যত বিপর্যয় সৃষ্টি হয়, এগুলো সবই হচ্ছে কারণ একটাই, যে মানুষ সেখানে আমানতের যথাযথ ব্যবহার না করার কারণে, সেখানে খেয়ানত আসার কারণেই এগুলো সৃষ্টি হয়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারিমা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলভাগে এবং জলভাগে যে বিপর্যয় সৃষ্টি হয় তা হচ্ছে মানুষের দুহাতি উপার্জিত। এর মানে তারা অপরাধ করে, অন্যায় করে, এরপর আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেন এবং সেখানে বিপর্যয় অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলছেন এটা এজন্য দেওয়া হয় যাতে করে তারা যে কর্ম করেছে তার কিছুটা
পাপের শাস্তি যেন তারা আস্বাদন করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করেন। আর উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্থলভাগে এবং জলভাগে যে বিপর্যয় হয়, যে অশান্তি সৃষ্টি হয়, যে বিশৃঙ্খলা সহ নানা ধরনের বিপদ মুসিবতের আবির্ভাব ঘটে, তার কারণ একটাই, যে আমরাই এই পৃথিবীতে যখন অন্যায় করি, অশ্লীল কাজ করি, রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেই, ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসে। নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব, একটি রাষ্ট্রে বেশ কিছু বিপর্যয় যেগুলো মানুষ সৃষ্টি করে থাকে, যেগুলো মানুষ অবলম্বন করে থাকে, সেগুলোর ব্যাপারে কিছু তিনি তুলে ধরলেন, আমাদেরকে দেখিয়ে দিলেন যে এগুলো হচ্ছে সমাজে বিপর্যয় সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। সেগুলো কি কি? একটি হলো প্রতারণা করা, জালিয়াতি করা, এরপরে ঘুষ খাওয়া, আত্মসাৎ করা, প্রতারণা করা, ষড়যন্ত্র করা, দুর্নীতি করা এবং রাষ্ট্রীয় সম্পদকে অন্যায়ভাবে অপব্যবহার করা, বেআইনিভাবে তাকে ভোগ করা। এগুলো সবই হচ্ছে রাষ্ট্রের মধ্যে যে ফাসাদ আছে, রাষ্ট্রের মধ্যে যে বিপর্যয় আছে, তারই আলামত এগুলো। নাউজুবিল্লাহ। এই সমস্ত পাপগুলো, অন্যায়গুলো এমন যে এগুলো যে কোনো রাষ্ট্রের উন্নতি এবং অগ্রগতির পথে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে এবং জনগণের নিরাপত্তার উপর একটি হুমকি হিসাবে কাজ করে থাকে। নাউজুবিল্লাহ। যা মোটেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের ৭৭ নম্বর আয়াতে কারিমা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, প্রতিনিধিত্ব পালন করা পৃথিবীতে এটা হচ্ছে একটি পরীক্ষা। অবশ্যই যারা এই প্রতিনিধিত্ব পাবে তাদের উচিত মুহাসাবাতুন নাফস, তারা নিজেরাই আত্মা পর্যালোচনা করবে, তারা ভালো করছে না মন্দ করছে, এবং সেই সাথে মুরাকাবাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, তাদের মধ্যে এটাও থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। অন্যথায় তারা কোনো অবস্থাতেই এই আমানতকে রক্ষা করতে পারবে না। আর কিয়ামতের দিন এমন একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে যে মানুষ তারা 5টি প্রশ্নের জবাব দেওয়া পূর্ব পর্যন্ত কোনো অবস্থাতে তারা তাদের পাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না, তারা একটু নাড়াচাড়া করতে পারবে না। তার প্রথমটি হচ্ছে 5টির, যে তার জীবন কোন পথে ব্যয় করেছে, 2 তারা যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে, 3 হচ্ছে সম্পদ কোন পথে অর্জন করেছে, 4 হচ্ছে তারা কোন পথে এই সম্পত্তিকে খরচ করেছে, 5 হচ্ছে তারা যা জেনেছে কতটুকু এর উপর আমল করেছে। এজন্য এই আমানত রক্ষা না করলে আখিরাতে জবাব দেওয়া আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে প্রতিনিধিত্ব পালন করা এটা হচ্ছে একটি নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করা উচিত। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদকে পরিমিতভাবে ব্যয় করা, কোনো অপচয় না করা এবং নিয়ামতের যথাযথ হেফাজত করা, কোন অবস্থাতে রাষ্ট্রীয় কোনো সম্পদকে বিনষ্ট না করা। কেননা যখনই রাষ্ট্রীয় কোনো সম্পদকে বিনষ্ট করা হবে, কুফরি করা হবে, তখন তাদের উপর আযাব চলে আসবে, কেননা সেটা হচ্ছে নাশুকুরের অন্তর্ভুক্ত। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো তাহলে জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। এসব কথাগুলো বলার পর সম্মানিত খতিব সাহেব এবার বলছেন যে আমাদের ইসলাম সর্বদাই রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কেমন গুরুত্ব দিয়েছে? যে মৌলিক 5টি অধিকার আছে সেগুলোর মতোই গুরুত্ব দিয়েছে। সেই 5টি অধিকার যেমন জানের হেফাজত, এরপরে সম্মানের হেফাজত, মানুষের বিবেকের হেফাজত, দিনের হেফাজত এবং সম্পত্তির হেফাজত। তাই এই সম্পত্তিকে সুরক্ষা করার বিষয়টি ইসলামের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই যারা রাষ্ট্রীয় সম্পদকে সঠিকভাবে ব্যবহার করবে না, সুরক্ষা করবে না, তারা অবশ্যই আত্মসাৎকারীদের অন্তর্ভুক্ত হবে। আর আত্মসাৎকারীর শাস্তি কিয়ামতের মাঠে খুবই ভয়াবহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওমা ইয়াগুলু লিআতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে যে ব্যক্তি আত্মসাৎ করবে সে ব্যক্তি কিয়ামতের মাঠে অবশ্যই উপস্থিত হবে। বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, ওইটা নিয়ে যা সে আত্মসাৎ করেছে ওইটা নিয়েই উপস্থিত হবে। আর সেদিন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিটি আত্মা যা কিছু অর্জন করেছে তার প্রতিফল পুরস্কার পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, তাদের উপর কোনো জুলুম করা হবে না। অতএব
যে কোনো ব্যক্তি রাষ্ট্রের কোনো কিছু আত্মসাৎ করবে, সেটা নিয়েই সে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আত্মসাৎকারীদের যে ভয়াবহ একটি চিত্র হবে কিয়ামতের মাঠে। সেই চিত্রটি তুলে ধরলেন এইভাবে, যা মুসনাদে আহমদে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল গুলুল, তোমরা সতর্ক থাকো আত্মসাৎ করা থেকে, কেননা ফাইন্নাহু আরুন ওয়া খিজিউন, আত্মসাৎ করা এটা হচ্ছে একটি লজ্জার ব্যাপার, অপমান এবং লাঞ্ছনার ব্যাপার, এবং এটা হচ্ছে কলঙ্কের একটি কারণ কিয়ামতের মাঠে যে ব্যক্তি এমনটি করবে। নাউজুবিল্লাহ। অতএব এই আহালরা, এই সমস্ত আত্মসাৎকারীদের আহালরা অবশ্যই কিয়ামতের মাঠে অপমানিত ও লাঞ্ছিত হবে। এমনকি আত্মসাৎ করার মাধ্যমে যে সমস্ত রক্ত এবং মাংস বৃদ্ধি পাবে, এগুলো সবই জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সাহাবাকে, ইয়া কাআব ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন ওয়া দামুন, জান্নাতে প্রবেশ করবে না ওই গোশত এবং ওই রক্ত, নাবাতা আলা সুহতিন, যা আত্মসাতের উপর, যা হারামের উপর এগুলো লালিত পালিত হয়েছে। আন-নারু আওলা বিহি, জাহান্নামী হচ্ছে ওই রক্ত এবং ওই মাংসের অধিক উপযুক্ত জায়গা। নাউজুবিল্লাহ। অতএব আত্মসাৎ করার মাধ্যমে আমরা যদি খাওয়া দাওয়া করি, সুন্দর জীবনযাপন করি, এগুলো আসলেই জাহান্নামের জন্যই যেন আমরা আমাদের জীবনটাকে প্রতিপালিত করলাম, যা আদৌ বিবেকবান মুসলমানের জন্য কখনো ঠিক না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে পরিষ্কারভাবে তার উম্মতকে বলে দিয়েছেন যে তোমাদের উপর হারাম করা হলো তোমাদের রক্ত, তোমাদের ধনসম্পদ, তোমাদের সম্মান মর্যাদা একজন আরেকজনের উপর। অতএব কোন অবস্থাতেই কোনো ব্যক্তির সম্মান যেমন আঘাত করা যাবে না, তার রক্তের উপর যেমন আমার কোনো অধিকার নেই, অনুরূপভাবে তার সম্পত্তি অথবা জাতীয় সম্পত্তি কোনোটার উপর আমাদের অধিকার নেই। যদি এমনটি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাহুমুন নারু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে তাদের জন্য রয়েছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখানে সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি আমাদেরকে নসিহত করেছেন। একটি হলো যে রাষ্ট্রের সম্পদকে যারা নষ্ট করবে, অবশ্যই ওই ব্যক্তির উপর দায়িত্ব হচ্ছে এই সম্পত্তিকে পরিশোধ করা, এমনকি তার উপর হদ বা রাষ্ট্রের যে আইন বা দণ্ডবিধি সেটা তার উপর কার্যকর হবে, এবং এটা যারা নষ্ট করবে এটা হচ্ছে হারামের অন্তর্ভুক্ত এবং অপচয়ের অন্তর্ভুক্ত, আর অপচয় করা হচ্ছে শয়তানের ভাই। তিনি আমাদেরকে প্রায় শেষাংশে খুতবার বললেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা হালালকে উপার্জন করো, হারামকে বর্জন করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেমন হালাল উপার্জনের বিষয়টি তাদেরকে গুরুত্ব দিয়েছেন, তাদেরকে বলেছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো খাবার খাও, হালাল খাও। অনুরূপভাবে ইমানদারদেরকে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে হালাল থেকে যে রুজি দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে খুতবার শেষাংশে তিনি আমাদেরকে নসিহত করলেন যে আমরা যেন হালালকে গ্রহণ করি, হারামকে যেন বর্জন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন, হারামকে বর্জন করতে বলেছেন। অনুরূপভাবে সমস্ত ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীগণ তোমরা আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি, হালাল দিয়েছি, তা থেকে তোমরা খাওয়া দাওয়া করো। এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ আদেশ করেছেন, মুমিনদেরকে আদেশ করেছেন আমরা সবাই যেন হালাল খাই, হারামকে যেন আমরা বর্জন করি। কেননা হারাম যদি আমরা বর্জন না করি, তাহলে এই হারাম পোশাক, হারাম খাবার, হারাম পানীয় বস্তু দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে এই দোয়া আমাদের কখনো কবুল হবে না। অতএব সম্পদ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া, সেটাকে সংরক্ষণ করা প্রতিটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব যারা পালন করছে তাদের উপর অবধারিত একটি দায়িত্ব। যদি এই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে, তাহলে রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। অন্যথায় তারা যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন না করে, রাষ্ট্রের যারা বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে যদি শক্ত হাতে দমন না করে, এই আমানতকে তারা যদি রক্ষা না করে, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, সেখানে বিপর্যয় চলে আসবে। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। পরিশেষে আমরা সবাই যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছি এবং রাষ্ট্রীয় দায়িত্বে যারা নাই, এই পৃথিবীতে যারা আমরা আছি এবং আবাদ করছি, তাদের সবার উচিত হারামকে বর্জন করা,
হালালকে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।